জগন্নাথপুর টু রানীগঞ্জ রোডে যে বেইলি ব্রিজটা করে যাওয়ার পথে বেইলি ব্রিজটা সকাল 9টা থেকে এখনও পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ আছে। এর অন্যতম কারণ হল সকাল 9টার দিকে বেইলি ব্রিজের এক সাইডের ফাঁদ লামি গেছে। লামার কারণে এই রাস্তা দিয়ে যানবাহন চলাচলে একেবারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং হাজার হাজার মানুষ এবং যানবাহনের চলাচলে মারাত্মক ভোগান্তি হচ্ছে। ঢাকা থেকে আগত বড় বড় ট্রাক, লরি এবং বাস, তাছাড়া সুনামগঞ্জ থেকে আগত যে বড় বড় বাস, লরি, ট্রাক ওইগুলা ব্রিজের দুই দিকে আটকে আছে এবং এখানের মাঝে যারা কর্মী সকল আছেন তারা সকলে আপ্যান চেষ্টা করা অতি দ্রুত এই কামটা সারার লাগে এবং কেন যে কর্মকর্তা বা যার দায়িত্বের ই কাম চলের তার লগে মাত্রা জানা গেল যে সকাল 9টা থেকে এখনও পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ আছে এবং সন্ধ্যা 6টার আগ পর্যন্ত এখনও হওয়া যাইল না যে কখন ই কামটা সমাধান বা শেষ হইব। আপনারা দেখাইতাম চেষ্টা করবো যে কোন জায়গাটা অতি সহজে নামি গেছে এবং নামার কারণে এখানে যানবাহন চলাচলে ভোগান্তি হইব। যে জায়গার মাঝে দেখা যায় একজন দাঁড়াই আসছেন কারণ পাওয়ার সাইডের যে স্টিলের ফাঁত আছে না সেখানে ওই স্টিলের ফাঁতটা লামি গেছে। লামার কারণে এটা বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থা হয়ে গেছে এবং এর কারণে এই ব্রিজ দিয়ে যে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং এই ব্রিজের এই সাইডটা নামার কারণে হাজার হাজার মানুষের চলাচলে ভোগান্তি হইল এবং প্রত্যেক সাইডের মাঝে কয়েক শত গাড়ি আটকে আছে। যে গাড়িগুলা কিছু ঢাকা থেকে আগত গাড়ি যা সুনামগঞ্জ যাইব এবং কিছু গাড়ি সুনামগঞ্জ থেকে আগত যা ঢাকা যাইব, কিন্তু ব্রিজের অসুবিধার কারণে গাড়িগুলা প্রত্যেক সাইডে আটকে আছে এবং যে কর্মীসকল আছে কর্মীসকলে আপ্যান চেষ্টা করা যে অতি দ্রুত যাতে ব্রিজটা মেরামত হইরা ব্রিজ দিয়ে যানবাহন চলাচলে শিথিল করতে পারে। ব্রিজ দিয়া শুধুমাত্র মোটর সাইকেল চলাচল করার ব্যবস্থা রাখা হয়েছে এবং মানুষ পারাপার। তাছাড়া ওখানে মাঝে তারার যে কাজের যে গাড়িটা আছে না সেখানে গাড়িটা রাখা হয়েছে যাতে মানুষের অযথা কোনো প্রকার ভিড় না করে এবং এই ঝুঁকিপূর্ণ অবস্থায় এই রাস্তা দিয়ে বড় বড় গাড়ি লইয়া না যায়। সুনামগঞ্জের শিল্পী পাগল হাসানের একটা গান আসলো যে জুড়াতালির জীবন আমার গেল না। আমরা জগন্নাথপুরের মাঝে সর্বোচ্চ জুড়াতালি যদি হয়ে থাকে শুধুমাত্র এই বেইলি ব্রিজ বা যেটার এই স্টিলের ব্রিজ হওয়া হয় ইসগাঁও নামক স্থানও এই ব্রিজটার অবস্থান এবং এই ব্রিজটা 2 দিন 15 দিন 1 মাস পর পর জুড়াতালি দেওয়া লাগে। এটা হয়ে গেছে এই ব্রিজের লাগি একটা ঐতিহ্যবাহী একটা খাম যেটা এটা প্রতিনিয়ত করা লাগবে। এটার অন্যতম সমাধানের একমাত্র মাধ্যম হইল গিয়া যে একবারে পার্মানেন্টলি কোনো একটা ব্রিজ ব্যবস্থা কইরা দেওয়া। 2 দিন বাদে বাদে এক সাইডে না এক সাইডের ফাঁদ ছুটি যায়, এক সাইডে না এক সাইড নামি যায়, যার কারণে মানুষের চলাচলে এবং গাড়ি চলাচলে অসুবিধা সৃষ্টি হইল। রাস্তার ওই পাশে প্রচুর পরিমাণে গাড়ি হলো আটকে আছে এবং শুধু এই পাশে নয়, এটা হইল গিয়া জগন্নাথপুর টু রানীগঞ্জ রোডে জগন্নাথপুর সুনামগঞ্জ থেকে আগত যে গাড়িগুলো এবং এই পাশে বড় বড় ট্রাক, বড় বড় বাস এবং ঢাকা থেকে আগত যে যানবাহনগুলো আছে না কেন এই গাড়িগুলা ওই পাশে আটকে আছে। এই বেইলি ব্রিজের যে অসুবিধাটা হয়েছে এই অসুবিধা সমাধান করতে গিয়া প্রচুর পরিমাণে কর্মী হলে কাম করা
এবং তারা আপ্যান চেষ্টা করা যে অতি দ্রুত যাতে এটার সমাধান করতে পারেন এবং যানবাহন এবং জনসাধারণের চলাচলের শিথিল করতে পারেন। কিন্তু তারপরও তারা এখন কর্মীর লগে মাতার পরে জানতে পারলাম যে এখানে সন্ধ্যার আগ মুহূর্তে এখনও পর্যন্ত হওয়া যাইল না যে কেমন সময় লাগতে পারে যে যানবাহন চলাচলে শিথিল করতে। তারপরও তারা চেষ্টা করা প্রচুর পরিমাণের কর্মীও হলা আসেন এবং যত প্রকার চেষ্টা আছে তারা পক্ষ থাকি সম্পূর্ণ চেষ্টা তারা হইরা দাইরা। যতটুকু খেয়াল করা হয়েছে এইখানের মাঝে নিচে যে বড় ফাঁদ থাকে, যে ফাঁদের উপরে যেমন আপনাদের দেখানোর চেষ্টা করলাম, এই যে ফাঁদটা আছে না এখানে, এইরকম যে ছোটো বড় ফাঁদটা থাকে না এখানে, ওইটা মানে নিচের দিকে দাবি গেছে এবং হয়তো যেটা কোনো প্রকার জং ধরছে বা কোনো প্রকার একটা অসুবিধার কারণে বা বেশি চাপের কারণে নিচের দিকে নামছে, যার কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে। সন্ধ্যার পর না বিগত কয়েক বছর আগে এই ব্রিজের মধ্যেও 2 জন মানুষের প্রাণহানি হয়েছে এবং এই প্রাণহানি হওয়ার ক্ষেত্রে ব্রিজের একেবারে শুরুর মাথা ফাঁদ সুইটা এবং একটা শাক দিয়া বড় একটা সিমেন্ট ভর্তি গাড়ি এই যে কাটাগাং এবং নলজুর নদীর সাথে যে যুক্ত কাটাগাঙ্গে পড়ে গেছে এবং পড়ার লগে লগে 2 জন মানুষ গাড়ি থেকে বাইরে হইতে পারছেন না এবং তারা গাড়ির ভিতরেই মারা গেছে। তো এই ব্রিজটা বর্তমান সময়ে এবং আগে থেকেও এই ব্রিজটা আসলে ঝুঁকিপূর্ণ এবং এখনও পর্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।
কোন জায়গায় যাবেন? সরাসরি সম্প্রচারের মাধ্যমে প্রতিদিনের জগন্নাথপুর তাকে দেখানোর চেষ্টা করছিলাম আমি মোহাম্মদ সুজন মিয়া। সবসময় জগন্নাথপুরের সব ধরনের নিউজ আপডেট পাইবার লাগি প্রতিদিনের জগন্নাথপুর ফলো করে রাখতে পারেন। মানুষ করলাম বাদ দিয়ে মানুষ করলাম করলাম ভাই আমি পারতাম না ভাই এটা তুমি আমরা করবো আমি পারতাম ভাই লাস্ট আমরা একদিন লাস্টে আমরা পরে যে আমরা আগে দিচ্ছি যে মানুষ আছে এর আমি পারতে পারবো না আমরা এখানে বুঝতে বলছি ভাই এটা বেশি সময় লাগবে না আমরা গাড়িতে ভালো আমরা অল্প ভালো চালাইলাম না পরে তো ভাবলিকে আসার কথা রিং দিব আর কি সামান দিতে পারবেন আমরা তো ভাবলি আমরা খাও কিছু আপনাদের আগে লাগিয়ে আমি চাইলাম ওয়াক করে না আড়া 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 দীর্ঘ সময় লাগবে